আগামী দিন খেলা হবে। আমরা ভাঙড়ের মানুষ, আমরা সাধারণ ভোটার, আমরা বাংলার মানুষ এইসব খেলামেলা চাই না। আমরা নেতা লিডার তাদেরকে আজকে বুথে বুথে নওশাদ সিদ্দিকী নামিয়ে দিয়েছে। আগামী দিন মানুষের ডোর টু ডোর, ঘরে ঘরে এইসব নেতাদেরকে মানুষের দরজায় দরজায় নিয়ে যাবে। শাহজাহান বিরাট বড় গুন্ডা, তো জেলে বসে খেলা করছে, এইসব খেলা হচ্ছে, খেলা মানুষ দেখছে। এবং জানারা বলছেন যে নওশাদ সিদ্দিকী 2021 সালে জেতার পরে ভাঙড়ে আসছে না, কিংবা যখন আসে মানুষের সাথে মেশে না। এই যে আজকে যে শাসক দল যে বুথে বুথে গিয়ে মিটিং করছে, এই যে বুথে বুথে গিয়ে যে কর্মসূচিগুলো রাখছে, এসবগুলো এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর অবদান। আমি যারা বলছে যে নওশাদ সিদ্দিক জনগণের সঙ্গে মিশছে না, তাদেরকে বলবো, আজকে তো আপনাদের নেতাদেরকে যাদেরকে বলছেন ভাঙড়ের নয়নের মণি, অমুক তমুক বড় বড় নেতা লিডার, তাদেরকে আজকে বুথে বুথে নওশাদ সিদ্দিকী নামিয়ে দিয়েছে। আগামী দিন মানুষের ডোর টু ডোর, ঘরে ঘরে এইসব নেতাদেরকে মানুষের দরজায় দরজায় নিয়ে যাবে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আসছে কি আসছে না, মানুষের সাথে মেশে কি মেশে না, সেটা ভাঙড়ের মানুষ জানে, ভাঙড়ের জনগণ জানে। ভাঙড়ের আপামর জনগণ, ভাঙড়ের সাধারণ মানুষ, তারা খুব ভালোভাবেই জানে যে নওশাদ সিদ্দিক মানুষের সাথে মিশছে কি মিশছে না। ওইসব কোনো চোর গুন্ডা বদমায়েশের কাছ থেকে নওশাদ সিদ্দিকীর সার্টিফিকেট ভাঙড়ের মানুষ নিতে চাইছে না। তো চোর গুন্ডা বদমায়েশ তেরপল চুরি করে, চাল চুরি করে, রেশন চুরি করে, ঘর চুরি করে, বালি চুরি, মানে কোনো কিছু খাওয়া, ওরা পায়খানা ঘর পর্যন্ত চুরি করে রেখেছে। তা ওইসব চোরেদের কাছ থেকে নওশাদ সিদ্দিকীর সার্টিফিকেট ভাঙড়ের মানুষ নিতে চাইছে না। ওদের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা থেকে ঠিক বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত লোকসভা ভোটে একটাই স্লোগান উঠেছিল যে খেলা হবে, আর সেই খেলা ভাঙড়ের মাটিতে হয়েছিল। সেই খেলার জন্যে ভাঙড়ের একাধিক মায়ের কোলখালি হয়েছে, একাধিক মানুষ মরেছে। আবারও যাদবপুরের সংসদ তিনি জীবনতলায় এমএলএ ক্যাম্প সভা থেকে, খেলা থেকে, সেখানে বলছে খেলা হবে। কোন খেলার কথা বলছে? দেখেন, উনি তো যিনি বলছেন যে যাদবপুরের সংসদ, উনি তো একটা নাচনেওয়ালি। উনি তো শুধু স্টেজে এসে নাচে, গান বলে আর চলে যায়। উনি যে বলছে খেলা হবে, ওনাদের ওইটাই তো কালচার। খেলা মেলা, নাচ গান, এইসব দিয়েই তো মানুষকে ভুলিয়ে রেখেছে। ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ, মানে ভাঙড়ের মানুষ ওনাকে ভোট দেয়নি, আরও অন্য বিধানসভার মানুষ ভোট দিয়েছে। মানে কি দেখে ভোট দিয়েছে তারাই জানে। মানে শুধু নাচ গান করে উনি শুধু মানুষের কাছে এসে মানে গান বলে, নেচে গেয়ে এদিক ওদিক করে চলে যাচ্ছে। কি করেছে ভাঙড়ের মানুষের জন্য, যাদবপুরের লোকসভার মানুষের জন্য, সেটা বলুক। আর যেটা বলছে যে খেলা হবে, খেলা তো ওরা করছে। তো ওই তো যেমন খেলা পার্থ, মানে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, উনি জেলে বসে খেলা করছে। তারপর মানিক ভট্টাচার্য এমএলএ, উনি জেলে বসে খেলা করছে। জ্যোতিপ্রিয় মল্লিক, উনিও খেলা করে করে এসছে। তারপর ওই যে শেখ শাহজাহান, বিরাট বড় গুন্ডা, তো জেলে বসে খেলা করছে। এইসব খেলা হচ্ছে, খেলা মানুষ দেখছে। আগামী দিন খেলা হবে। আমরা ভাঙড়ের মানুষ, আমরা সাধারণ ভোটার, আমরা বাংলার মানুষ এইসব খেলামেলা চাই না। আমরা চাই শিক্ষা চাই, আমরা চাকরি চাই, আমরা মানুষের কর্মস্থান চাই। আমরা মানুষ কিভাবে শিক্ষা নিয়ে, কর্মস্থান নিয়ে, স্বাস্থ্য নিয়ে আগামী দিন আমরা বেঁচে থাকবো, সেটা চাই। ওসব খেলা দেখিয়ে আর মানুষকে ভুলিয়ে রাখা যাবে না। 2026-এ ওদের সাথে চোখে চোখ রেখে কথা হবে, দেখাও হবে। আরাবুলকে ইঙ্গিত দিয়ে বলছে যে ঠিক 2021 সাল নির্বাচনে আরাবুল ইসলামের সহযোগিতায়, কিছু তৃণমূল কংগ্রেস নেতাদের সহযোগিতায় ভাঙড়ে জিতেছিল নওশাদ সিদ্দিকী। রীতিমতো তৃণমূল কংগ্রেস তাদেরকে বাদ দিয়েছে। তারা বলছে, কনফিডেন্সের সঙ্গে বলছে যে 2026 নির্বাচনে 1 লক্ষ অধিক ভোটে তারা জিতবে ভাঙড় থেকে। দেখেন, কোন সাহেব, কোন নেতামাতা আইএসএফের সহযোগিতা করেছে আমরা তো জানি না। আমরা তো শুরু থেকে দলটা করছি। তাহলে কি মানে আরাবুল সাহেব কি টিএমসি করতো না? সেটা এখন যারা টিএমসি করছে, সেটা আরাবুলের দেখে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আরাবুলের বলছে আইএসএফের সাথে যোগ আছে, কালকে অন্য কাউকে বলবে। শুধু সময়ের অপেক্ষা, আমরা শুধু ধৈর্য ধরে আছি, সময়ের অপেক্ষা, সেটা দেখার অপেক্ষায় আছি। আমাদের আইএসএফের কারো সহযোগিতা লাগবে না। আমরা কারো সহযোগিতা, কারো ভিক্ষা নিয়ে এখানে আসতে চাই না। আপনারা দেখেছিলেন 2021 সালে একটা ব্রিগেড সভা হয়েছিল। সেই ব্রিগেড সভায় আমাদের কর্ণধার, এই বাংলার লক্ষ কোটি যুবকের আইকন
পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, আমাদের আইএসএফের প্রতিষ্ঠাতা, আমাদের বস, তিনি ওখান থেকে একটা স্লোগান তুলেছিল, আমরা ভিক্ষা নিতে আসিনি এখানে, আমরা অধিকার নিতে এসেছি। তো আমরা এখানে কারো ওই সহযোগিতায় এসে আমাদের ভিক্ষা দেবে, আমাদের দয়া দেখিয়ে দল চালিয়ে নেবে, এটা আমাদের বড় না। আমরা আমাদের শক্তি নিয়ে, আমরা আইএসএফের শক্তি নিয়ে, আমরা মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের শক্তি নিয়ে এগিয়ে যেতে চাই। কারো সহযোগিতা আমাদের আগামী দিনও ছিল না, এখনও লাগবে না।